হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আজকের রান্নাটার ফুল ডিটেলস আমি দিচ্ছি না, কারণ এটা খুব ইজি একটা রান্না। একদম শেষের দিকে আমি বলে দিব কিভাবে রান্নাটা করা হয়েছে একদম ইজিভাবে। আর যেহেতু এটা পাঙ্গাস মাছ, সেহেতু এটা গন্ধ ছাড়িয়ে কীভাবে ছাড়া রান্না করা যায় তার একটা ছোট্ট টিপস দেব। তো আজকে একটা গল্প শেয়ার করতে চলেছি, চলুন তবে খুব বেশি দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। দুবাইয়ের রাজকন্যা শেখ মাহরা 30 বছর বয়সী 2023 সালে ধুমধাম করে বিয়ে করেন শেখ মানার বিন মুহাম্মদকে। অথচ বিয়ের বছর পার হতে না হতেই মাহরা তার স্বামীকে ডিভোর্স দেন। ডিভোর্সের সময় তাদের একমাত্র পুত্র সন্তানের বয়স ছিল 2 মাস। মাহরা দাবি করেন তার স্বামী পরকীয়ায় আসক্ত। মাহরা তার স্বামীকে উদ্দেশ্য করে বলেন, যেহেতু তুমি অন্য নারীর সঙ্গ উপভোগ করছো, সেহেতু আমি তোমাকে মুক্ত করে দিলাম। তার মানে পুরুষের পরকীয়ায় জড়ানোর জন্য আসলে তার স্ত্রীর অসৌন্দর্য, অযোগ্যতা কিংবা অন্য কোনো সমস্যাকেই দায়ী করা যাচ্ছে না। তা না হলে প্রিন্সেস মাহরা কিংবা প্রিন্সেস ডায়ানার স্বামীরা পরকীয়া করত না। রাজকুমার মানার কিংবা রাজপুত্র চার্লসের পরকীয়া জড়ানোর কারণ তাদের স্ত্রীর অযোগ্যতা নয়, পুরুষ আসলেই পরকীয়া করে স্বভাবজনিত কারণে। পুরুষের চোখে পরনারী সর্বদাই আকর্ষণীয়। সুতরাং আপনার স্বামী পরকীয়া জড়ালে নিজের দোষ খোঁজা বন্ধ করুন। দুবাই রাজকন্যা শেখ মাহরা সম্প্রতি তার বিউটি ব্র্যান্ড মাহরা M1 থেকে একটি সুগন্ধি বাজারে এনেছেন। সুগন্ধিটির নাম ডিভোর্স। মাহরার আলোচিত বিচ্ছেদের কয়েকদিন পরেই বাজারে আসে এই সুগন্ধি। মাহরা হয়তো বিচ্ছেদেই সুখ এবং শান্তি খুঁজে পেয়েছেন, আর তাই হয়তো তিনি চেয়েছেন ডিভোর্সের সেই সুখের সুবাস পৃথিবীময় ছড়িয়ে দিতে। কখনো কখনো বিচ্ছেদে হয়তো সুখ লুকানো থাকে। পৃথিবীর সকল মানুষ সুখী হোক, সঙ্গী নিয়ে কিংবা সঙ্গীহীনতায়। কেমন হলো আমাদের আজকের এই ছোট্ট গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু প্রথম দিকে আমি বলেছিলাম যে খুব সহজে কীভাবে রান্নাটা করা হয়েছে সেটা বলে দিচ্ছি। এখানে প্রথমে কিন্তু পাঙ্গাস মাছটার মধ্যে পাঙ্গাস মাছের গায়ে কিন্তু লেবুর রস মাখিয়ে নেওয়া হয়েছে। মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে এটাকে ভালো করে ধুয়ে নিলে কিন্তু ভেতরে যেই একটা আষ্টে গন্ধ থাকে পাঙ্গাস মাছের, সেটা কিন্তু চলে যাবে, একদমই সেটা পাওয়া যাবে না। তারপর শুকনো মরিচ বেটে রান্নাটা করা হয়েছে। অনেক বেশি টেস্ট হয়, অনেক বেশি স্বাদ হয়। অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। টাটা।